এই যে ভিডিওটা, এই ভিডিওটার সর্বশেষ অংশে আপনারা যে জিনিসগুলো দেখতে পারবেন সেটাই হচ্ছে আপনাদের জন্য অতি দর্শনীয় জিনিস। সে কারণে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে সর্বশেষের দিকে আছে মন্দির পরিক্রমা। আমি যে মন্দিরগুলো আজকে কাজের শেষে সন্ধ্যার পরে বেরোয়ছিলাম, একটা মন্দির, সেখানে আমি 2টা মন্দিরের কিছু ছবি, কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনাদের ভালো লাগার জন্য। এই জন্য বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং কমেন্ট করবেন, সেই সাথে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারবেন। পরবর্তী মন্দির আমি এক একদিন এক একটা মন্দিরে যাব এবং আপনাদের জন্য চেষ্টা করব নতুন নতুন মন্দিরের চিত্র তুলে দেওয়ার জন্য। সকালে বাজার থেকে বাইলে মাছ কিনে আসলাম। বাইলে মাছ কিনে এনে কাটে কুটে পরিষ্কার করে সুন্দর করে দিয়ে এখন বাইলে মাছটা রান্না করব। সিদ্ধ হওয়ার জন্য একটু তরকারিতে জল দিয়ে দিলাম। এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত থেকে রান্না করতেছি। হয়তোবা আপনাদের মন মতো মনে হবে না, কিন্তু এটাই হচ্ছে সার্ভাইভেল। এখানে এসে চিকিৎসার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য না। তাই দুটো খাওয়া লাগে, এই কারণে এই কষ্ট। কিন্তু আপনারা যদি এইভাবে খান তো বাইরের হোটেলের খাবার খাওয়া লাগবে না। ওই দিক দিয়ে আপনারা মুক্ত হতে পারবেন। বেশি সময় লাগে না, 1 ঘন্টার ভিতরে আপনার টোটালি হয়ে যাবে। কারণ মাছ তো সব কাইটে করে দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তাহলে বাইরের হোটেলের খাবার আপনাদের খাওয়া লাগবে না। 2 জন মানুষের খাবার তো। তরকারির স্বাদের জন্য আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে ওই কাঁচামরিচটা আলাদা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা। এবার আমি একটু ঢেকে দেবো 5 মিনিট। তরকারিটা উঠে হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এবার আমি 5 মিনিট এটা ঢেকে রাখবো। হয়ে গেছে, এখন আমি ধনে পাতাটা দিয়ে মাছ ধরবো। ধনে পাতা দিয়ে দিছি। এখন 1 মিনিট 1 মিনিট আমি তরকারিটা একটু ধনে পাতাটা দিয়ে কষায় নামায় ফেলবো। কষা মানে হয়ে গেছে আর কি, 1 মিনিট জ্বালাবো। 1 মিনিট জ্বালায় আমার এটা নামায় ফেলাবো। তরকারির কালারটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে পেঁপে ভর্তা, হচ্ছে বাইলে মাছ, আর একটা সবজির তরকারি। এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের খাবার মেনু, আর এই হচ্ছে সালাদ। টোটাল হচ্ছে আমাদের সারাদিনের খাবার মেনু। मैं यहाँ से आया मंदिर दर्शन के लिए, स्वामी जी के दर्शन के लिए यहाँ से आया। ये भोग है, ये से भोग निवेदन करता है गणेश जी के, इसीलिए मैं ऐसे आया। ऐसे मैं रिकॉर्ड नहीं कर सकता, इसलिए वहाँ से अनुमति लेकर रिकॉर्ड करना। जैसे भोग है, কত সুন্দর দেশ, জীবনটা ধন্য হয়ে যায়।
কি সুন্দর মন্দির, কত সুন্দর। জয় মা, জয় মা। হচ্ছে মায়ের মন্দির, মা মনসার। আমি এখানে রাত 8টার সময় এসেছিলাম, এসে তাদের পারমিশন নিয়ে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা চেন্নাইয়ের কানিপথে, জায়গাটার নাম হচ্ছে কানিপথ। এই আর একটা মন্দির, আমি একটা মন্দির থেকে বেরোয় পাশেই আর একটা মন্দির, সেই মন্দিরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কত সুন্দর একটা মন্দির দেখেন আপনারা, দেখলেই মন ভরে যায়। আমি চেষ্টা করব মন্দিরের ভিতরে ঢোকার জন্য, যদি পারি তাহলে আপনাদেরকে হয়তো মন্দিরটা দেখাতে পারবো। এ হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এ হচ্ছে মূল ফটক প্রবেশদ্বার এই মন্দিরে ঢোকার। অপূর্ব সুন্দর দৃশ্য বলে, ভিতরের মনোরম দৃশ্য। আপনারা দেখলেই মন ভরে যাবে। ये गणेश जी का मंदिर है। সত্যি কলকাতায় আসলে মনটা ভরে যায়। প্রত্যেকটা এলাকায় কয়েকটা করে মন্দির, এবং সে মন্দিরগুলো দেখার মতন। গতকালকে আমি স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম, কিন্তু স্বর্ণ মন্দিরে অনুমতি পাইনি তোলার। এখানকার একজন সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে তারপরে এই মন্দিরে আমি পরিক্রম করতেছি এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা ভ্যালোরে যে চিকিৎসা করতে এসেছি তার থেকে 15 কিলোমিটার দূরে। এটা হচ্ছে তামিল একটা মন্দির। দেখেন মন্দিরের কারুকাজগুলো খুব সুন্দর, কত সুন্দর কারুকাজ। ভ্যালোরে খালি চিকিৎসাই না, এখানে অনেক কিছু দেখার আছে, অনেক মন্দির আছে, সেগুলো দেখলে আপনার মন পবিত্র হয়ে যাবে। আপনার মনে যদি কোনো পাপ থাকে আর থাকবে না। আমি সবার জন্য আশীর্বাদ করি যে আপনারা যাতে এই কলকাতায়ও যারা থাকেন তারা, এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা এই ভিডিওটা দেখবেন, বিশেষ করে একবার ইন্ডিয়ায় এসে ইন্ডিয়ার কিছু তীর্থস্থান ভ্রমণ করে যাবেন। তাতে হয়তো পরপারের জন্য কিছু লাভ করবেন। টাকা পয়সা বিষয় সম্পত্তি কিছুই আপনার সঙ্গে থাকবে না, কিন্তু এই জিনিসগুলো, এই পরিদর্শনগুলো তখন আপনার সাক্ষী হয়ে থাকবে। ভগবানের কাছে আপনি বলতে পারবেন, এটাই আপনার সাথে যাবে।